যে ট্রাকটা যাচ্ছে সেটাতে কাঁঠাল ভর্তি আছে, কাঁঠাল যাচ্ছে। আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি সেই এলাকার নাম হচ্ছে কাঁঠালতলি। কাঁঠালতলি শব্দের অর্থটা এভাবেই দাঁড়ায় যে এখানে খুব বেশি কাঁঠাল পাওয়া যেত আগে। এই যে সামনে বাগানগুলো দেখছেন, সেই বাগানের মতন ভর্তি ভর্তি কাঁঠালের বাগান ছিল সেই সামনের এলাকা, যেটা থেকে কাঁঠালতলি নামটা এসেছে। এবং একটা ট্রাক গিয়েছে, আমি আপনাদের দেখিয়েছি, যেখানে সম্পূর্ণ এক ট্রাক ভর্তি কাঁঠাল গিয়েছে। এখন কাঁঠালের সিজন, মানুষ কাঁঠাল খাবে। এবং এই সামনের জঙ্গল অত্যন্ত অভূতপূর্ব সুন্দর এবং মনোরম দৃশ্য। এবং এই যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আপনি চাইলে ত্রিপুরায় যেতে পারেন। ত্রিপুরা, আসাম ত্রিপুরার সংযোগী এই রাস্তা। এবং এই রাস্তার থেকে এখান থেকে সামনে মাত্র আপনার কত কিলোমিটার হবে, মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার হবে। 7 থেকে 8 কিলোমিটার আপনি যাওয়ার পরেই পাবেন আসাম এবং ত্রিপুরা সংযোগী যে গেট রয়েছে, সেই গেট। NHIDCL একটা স্করপিও গাড়ি যাচ্ছে এদিকে। এবং এই রাস্তা দিয়ে মাত্র আপনি এদিক দিয়ে সামনে যখন 7-8 কিলোমিটার যাবেন, সামনে গিয়ে পাবেন আসাম ত্রিপুরা ইন্টারস্টেট বর্ডার। এবং সেই বর্ডার ক্রস করার পরেই আপনি ত্রিপুরা পেয়ে যাবেন। এবং সামনের যে এলাকা সেটা হচ্ছে কাঁঠালতলি এলাকা। এবং বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুকিতল চা বাগান এলাকা। দিনে কি সুন্দর ঠান্ডা নিবিড় মনোরম দৃশ্য, সুন্দর একটা পরিবেশ। কিন্তু রাত্রে 8টার পর এই রাস্তা দিয়ে যেতে গা হিম হিম করে, গায়ের কুসুম দাঁড়িয়ে যায়। এমন একটা অবস্থা যে ঝিমঝিম এলাকা, মানে একটা জঙ্গল এলাকা, খুব ভয় করে। কথায় আছে, আগে এই যে সামনে যে দেখা যাচ্ছে সেখান থেকে হাতিরা এই রাস্তায় চলে আসতো এবং মানুষ যেতে খুবই ভয় করত। এবং সামনের যে আওয়ারটা দেখতে পাচ্ছেন, সেই আওয়ারের আশপাশ দিয়ে হাতিরা কিন্তু উঠে রাস্তার উপর শুয়ে থাকতো। তখন মানুষ যেতে অনেক ভয় করত। এখনও প্রায় ভয় করে মানুষ। তবে এখন একটা গাড়ি ঘোড়ার চলনের আবির্ভাব বেশি, যেহেতু গাড়ি ঘোড়া বেশি চলে সেহেতু একটু কম হাতিরা আসে। কিন্তু এরপরে মাঝে মধ্যে যখন ধানের ক্ষেত করা হয়, সামনের যেগুলো দেখতে পাচ্ছেন, এই উপযোগী ক্ষেতের উপযোগী জায়গা রয়েছে, সেগুলোতে ধানের ক্ষেত হয়। এবং ধানের ক্ষেত হওয়ার পর ধান খাওয়ার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিরা। এবং এক পর্যায়ে গাড়ি চালানো রাতের অন্ধকারে, কুয়াশার দিনে, ঠান্ডার মরশুমে বিপদকালীন হয়ে পড়ে। তো খুব সুন্দর এলাকা, আসাম করিমগঞ্জ জেলার কাঁঠালতলি এলাকার দৃশ্য। দিনে চাইলে কেউ গাড়ি নিয়ে এসে সুন্দর একটা মুহূর্ত পার করতে পারে, সেখানে বসে পিকনিক করতে পারে। দেখুন খুব সুন্দর একটা এলাকা কিন্তু কাঁঠালতলি এলাকা। কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজ বিশেষ একটা কাজে কাঁঠালতলি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ধন্যবাদ সবাইকে।